কিন্তু এই সুস্থতাটাকে ধরে রাখার জন্য কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা মতে আমার দোষাকে ব্যালেন্স করতে হবে। বায়ুপিত্ত কফকে যদি সাম্যাবস্থায় রাখি আমি, তাহলে আমার হেয়ার ঠিক থাকবে। 2 নম্বর, হেয়ারকে নারিশ করতে হবে। আমার সুন্দর চুল আছে, কিন্তু আমি যে কোনো বিজ্ঞাপন দেখে আমি যা হোক কিছু মেখে ফেললাম, বা আমার 10 জন বন্ধু হেয়ার কালার করছে, এবং জানবেন আমি বারবার বলি যে আপনি যদি মনে করেন যে আপনি পার্লারে যাবেন, পার্লারে গিয়ে চুল কাটবেন, কাটুন, কোনো সমস্যা নেই আমার, কিন্তু যদি রূপলি রাংতা চুলে জড়িয়ে ফেলেন একবার, জেনে রাখুন ওই যে ব্লিচ করলেন, আপনার হেয়ার সাথে 80 বছরের একজন বয়স্ক মহিলার হেয়ারের কোনো তফাৎ আর থাকবে না। পার্মানেন্ট হাতে করে ড্যামেজ করলেন টেম্পোরারি একটা কালারকে ফুটিয়ে তোলার জন্য। চুলে রাংতা জড়াতে দেবেন না, এটা বারবার করে বলবো। যাই করুন নাই করুন, চুলে 2টো জিনিস করবেন না, একটা হচ্ছে স্ট্রেটনিং করবেন না, আরেকটা চুলে রাংতা জড়াবেন না। এই 2টো জিনিস যদি মেনে চলেন, আর গরম হাওয়া দেবেন না। জানেন তো চুলে ব্লোয়ার দিয়ে গরম হাওয়া দিলে প্রিম্যাচিওর গ্রেইং হয়। অবাক হয়ে যাচ্ছেন, ব্লোয়ারে গরম হয় প্রিম্যাচিওর গ্রেইং, চুল পেকে যায়। হ্যাঁ, বিশ্বাস না হলে গুগল করে দেখুন, রিসার্চ বলছে, সায়েন্স বলছে। আপনি খুব করে গেলেন চুল কাটতে, চুল কাটা হয়ে গেল, তারপরে শুরু হলো চুলের ওপর গবেষণা, কি না চুলের রাংতা জড়িয়ে একটু হাইলাইট করতে হবে। এবার হাইলাইট করে আবার শ্যাম্পু ট্যাম্পু করে দেওয়া হলো, তারপরে এবার শুরু হলো ভয়ঙ্কর রকম চুলের ওপর ব্লোয়ারের গরম ব্লোয়ার আর চিরুনি দিয়ে চুলকে পেঁচানো, তারপরে শুরু হলো স্ট্রেটনার। আলটিমেটলি আপনি সেই একদিনের জন্য ও নিজের চুলকে খুব ভালো দেখলেন আর্টিফিশিয়ালি, যার কসমেটিক ভ্যালু মনে হলো একদিনের জন্য। দায়িত্ব নিয়ে বলবো 7 দিন বাদে ওই ভালো দেখার 1% আর থাকবে না। তারপর শুরু হবে আপনার মনোকষ্ট, চুল ভাঙবে, চুল বিবর্ণ হবে। চুলের নারিশমেন্ট দিন, ফলিকুলার ট্রিটমেন্ট দিন। জানবেন গাছের পাতায় আপনি যত ইচ্ছে রং করুন, ওটা কিন্তু রঙই হবে, ওটা কিন্তু গাছের উপকারে লাগবে না। কিন্তু গাছের গোড়ায় যদি আপনি সঠিকভাবে সার দেন, জল দেন, যত্ন দেন, সেই গাছ কিন্তু ফুল ফলে সমৃদ্ধ হয়ে উঠবে, পাতাও আবার সবুজ বেরোবে। ঠিক কি ভুল? যদি এটা ঠিক মনে হয় আপনার, তাহলে কিন্তু আপনাকে চুলের গোড়ার কথা ভাবতে হবে, হেয়ার ফলিকলসের কথা ভাবতে হবে। যে হেয়ার ফলিকলস ড্যামেজ হতে পারে ইন্টারনাল অনেকগুলো সমস্যায়, তার জন্য চুলের ট্রিটমেন্ট বারবার বলি ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল দুদিক থেকে করতে হয়। আর চুলের খাদ্য, যেমন আমরা এখন খাদ্য খাই, বোঝার সুবিধার জন্য বলছি, চুলের খাদ্য হচ্ছে পরম্পরাবিদের কেশশক্তি ক্যাপসুল, কেশশক্তি সিরাপ, এবং এর পাশাপাশি কেশশক্তি অয়েল এবং কেশশক্তি শ্যাম্পু। কেশশক্তি শ্যাম্পু খুব তাড়াতাড়ি আপনাদের হাতে আমি তুলে দেবো, কিন্তু এই আইটেমগুলো জানবেন চুলের খাদ্য। এবং এই চুলের খাদ্য যদি আপনি নিয়মিতভাবে জাস্ট একটা সাপ্লিমেন্টের মতোও যদি কন্টিনিউ করেন, আপনি এটুকু নিশ্চিন্ত থাকবেন, আপনি নিজে বুঝতে পারবেন আপনার হেয়ারের পরিবর্তন হবে কিছু মাসের মধ্যেই। 10 লক্ষের উপর পেশেন্ট এটা ব্যবহার করেছেন আমার জেনারেশানে। এর আগে কেশশক্তি ব্যবহার করেছেন আমার বাবার পেশেন্টরা, তার আগে কেশশক্তি ব্যবহার করেছেন আমার পিতামহ, তার আগে ব্যবহার করেছেন প্রপিতামহ। এখনও যে পেশেন্টরা আমার ক্লিনিকে আসেন, তারা দেখেন অবনী ঠাকুরের চিকিৎসা করেছেন, গগনেন্দ্রনাথ ঠাকুরের চিকিৎসা করেছেন আমার প্রপিতামহ পিতামহরা। সেই সার্টিফিকেট অবনী ঠাকুরের নিজের হাতে লেখা আমার ক্লিনিকে রাখা আছে। সুতরাং আপনি মনে করতে পারেন যে এই কেশশক্তিকে সত্যিই কার্যকরী। আমি বলবো আপনাকে কয়েক হাজার বছর ধরে আমার পূর্বপুরুষদের হাতে কেশশক্তি খেয়েছেন প্রচুর 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 মানুষ তখনকার দিনের। সুতরাং কেশশক্তিকে আপন করুন। কেশশক্তি মানে জানবেন চুলের খাদ্য। কেশশক্তি ছাড়া আপনি কোনোদিনও ইন্টারনালি হেয়ারকে ঠিক করতে পারবেন না। এক্সটার্নালি পলিউশন থেকে বাঁচবার জন্য ব্যবহার করুন পরম্পরা আয়ুর্বেদের হেয়ার ভাইটালাইজার, যেটা চুলের লেংথে যথেষ্ট পরিমাণ দেবেন, চুলেও দেবেন। এটা পলিউশন, সানলাইট এক্সপোজার থেকে আপনার চুল বিবর্ণ হয়ে যাওয়াকে আটকাবে। আমাদের পরম্পরা আয়ুর্বেদের হেয়ার ভাইটালাইজার এতটা উপকারী। আর এর পাশাপাশি বলবো, চুলে যদি জট পড়ে, চুল যদি স্টিকি হয়ে যায়, বিশেষ করে যাদের হার্ড ওয়াটার, তাদের জন্য চুল দেখবেন একটা চ্যালেঞ্জিং জায়গা। তারা অনেক সময় অধৈর্য হয়ে চিরুনি দিয়ে চুল জোর করে ছাড়ান। আর চিরুনি দিয়ে যারা জোর করে চুল ছাড়ান, দেখবেন তাদের স্প্লিট এন্ড বা চুলের ডগা ফাটার সমস্যায় তারা জর্জরিত থাকেন। তাদের জন্য কিন্তু হেয়ার সেরাম ভীষণ গুরুত্বপূর্ণ একটা আইটেম। আর চুলকে যাবতীয় কন্ডিশনিং, চুলকে যাবতীয় দিক থেকে যত্ন এবং আগলে রাখার জন্য এই হেয়ার সেরাম এবং হেয়ার ভাইটালাইজারের পাশাপাশি কিন্তু ভীষণভাবে প্রয়োজন আমাদের হেয়ার স্পা, ওটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর এর বাইরে সুকেশ প্লাস হেয়ার অয়েল তো রইলই, চুলের গোড়া থেকে আগা
কমপ্লিট প্রোটেকশানের জন্য সুকেশ হেয়ার অয়েল। এটা আমি বলবো যাবতীয় সাধারণ যাদের চুল পড়ছে বা সাধারণ যদি যারা ডেইলি হেয়ার কেয়ার চাইছেন তাদের কাছে কিন্তু এই প্রেসক্রিপশানটা এই অ্যাডভাইসটা তারা মেনটেন করলে অনেকটা সুফল পাবেন।